হ্যালো এভরিওয়ান, লাস্ট দুই ক্লাসে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। এইবার আমরা শিখবো হচ্ছে যে সমতলীয় বা সমরেখ হওয়ার শর্ত। বিন্দুগুলো সমতলীয় বা সমরেখ হওয়ার শর্তটা কি? দেখো, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা শিখে ফেলেছি এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা শিখছি। এবার হচ্ছে শিখবো সমতলীয় হওয়ার শর্ত। দেখো, দুটি বিন্দু সমতলীয় হওয়ার শর্ত কি? দুটি বিন্দু সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে তাদের ক্ষেত্রফল কি হবে? শূন্য হবে। দুটি বিন্দু সমতলীয় হওয়ার শর্ত কি? তাদের ক্ষেত্রফল শূন্য হবে। ক্ষেত্রফল শূন্য মানে কি জানো? ক্ষেত্রফল শূন্য মানে হচ্ছে যে নির্ণায়কের মান শূন্য। কি? নির্ণায়কের মান শূন্য। এখন নির্ণায়কের মান শূন্য কেন? নির্ণায়কের মান শূন্য এই জন্য যে নির্ণায়কের দ্বারা আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করি। যেমন দুটি বিন্দু যদি আমাদের দেয়া থাকে x1 y1 x2 y2, সো এই দুটি বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি বলতো? জানি হচ্ছে যে তোমার হাফ ইন্টু x1 x2 x3 y1 y2 y3 1 1 1। সো এটা হচ্ছে আমরা জানি কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন দেখো, যদি দুটি বিন্দু সমতলীয় হয়, সমতলীয় যদি হয় অর্থাৎ একটা বিন্দু এখানে a, একটা বিন্দু এখানে b, তো এরা কি কোনো ক্ষেত্রফল উৎপন্ন করে? এরা কিন্তু আদৌ কোনো ক্ষেত্রফল উৎপন্ন করে না, তাই এদের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে 0। এখন ক্ষেত্রফল 0 মানে কি? হাফ এই পাশে গিয়ে এটাও 0 হয়ে যাবে। থাকবে শুধু কি? থাকবে শুধু x1 y1 1 x2 y2 1 x3 y3 1 equals to 0। সো এটা হচ্ছে কন্ডিশন যে দুটি বিন্দু সমতলীয় হওয়ার শর্ত বা সমরেখ হওয়ার শর্ত। যদি তোমাদেরকে এরকম ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ আছে, তো তোমাদেরকে বলবে যে দেখাও যে বিন্দুটি হচ্ছে যে সমতলীয়, বা যদি সমতলীয় হয় তাহলে x এর মান কত, y এর মান কত, এইভাবে তোমাদের x এর মান y এর মান বের করতে হবে। ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।